জাতীয় প্রেস ক্লাবে বিচার, সংস্কার ও নির্বাচন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনের এই আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দারুণভাবে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে যে বিএনপি সংস্কার চায় না, অথচ বিএনপি সবার আগে সংস্কারের কথা বলেছে। ঐকমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নোট অব ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, কিন্তু তা বাদ দেয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যেমন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অব ডিসেন্ট গুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এই ঐক্যবদ্ধ কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলে দেন সাকিব সাহেব, আমি বলি যে পরিবর্তন সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। এদিকে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কমিশনের এমন সুপারিশে জাতি বিভক্ত হবে, কোনো ঐক্য হবে না। তারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন সংক্রান্ত একটা বিষয়ে আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারির অপেক্ষা করছে। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, এবং এখানে কোনো ঐকমত্য হবে না। ঐকমত্য কমিশনের ও সরকারের ভূমিকায় বিএনপি হতাশ বলেও মন্তব্য করেন দলের সিনিয়র নেতারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।